নবীদের নবুয়ত, রেসালত, ইমামত, রিয়াসত, সিয়াদত, কিয়াদত এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, দুনিয়ার কারো কাছ থেকে অর্জিত নয়। এ কারণে কোনো নবী এবং রাসূল পৃথিবীর কোনো দার্শনিকের কাছে শিখেন নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে শিখেন নাই, পৃথিবীর কোনো গুরুর কাছে যান নাই, পৃথিবীর কোনো বসের কাছে যান নাই। কোনো নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু শেখার জন্য কারো কাছে পাঠান নাই। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে ইলম, মারিফত, হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, শরীয়ত, তরিকত বলেন, হাকিকত, জাহের, বাতেন সব কিছু দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই কারণে কোনো নবী রাসূল পৃথিবীর কারো কাছ থেকে কোনো কিছু পড়েন নাই, কোনো কিছু শিখেন নাই, কারো কাছে ছাত্র হন নাই। কারণ সমস্ত নবী রাসূলকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, দার্শনিক হিসেবে পাঠিয়েছেন, তাদেরকে ইমাম হিসেবে পাঠিয়েছেন, খলিফা হিসেবে পাঠিয়েছেন, ইমাম রইস হিসেবে পাঠিয়েছেন, প্রধান হিসেবে পাঠিয়েছেন। সুতরাং তারা কারো শাগরেদ হবেন, তারা কারো ছাত্র হবেন, তারা কারো কাছে ছোট হবেন, এই সিস্টেম, এই স্তর আল্লাহ বাকি রাখেন নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মূসা আলাইহিস সালামকে হযরত খিদর আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, সেটাও একটা হিকমতের কারণে। শুধু হযরত মূসা আলাইহিস সালামকে হযরত খিদর আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, এখানে ঘটনা আছে, হিকমত আছে, সেটা আরেক মজলিসের মধ্যে বলবো। তো সাধারণ কথা হচ্ছে এই, কোনো নবী এবং রাসূল দুনিয়ার কারো কাছ থেকে শিখেন নাই, দুনিয়ার কারো কাছ থেকে পড়েন নাই, না ইলম, না মারিফত, না হিকমত, না জাহের, না বাতেন কারো কাছ থেকে শিখতে হয় নাই। নবীদেরকে আল্লাহ সেভাবে যোগ্যতা দিয়ে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ হলেন নবীদের শিক্ষক, সুবহানাল্লাহ বলেন। নবীদের শিক্ষক হলেন স্বয়ং। তো যেখানে আল্লাহ নবীদের শিক্ষক, সেখানে আর কোনো শিক্ষকের দরকার আছে? আল্লাহ যেখানে নবীদের তালিম এবং তরবিয়ত দেওয়ার দায়িত্ব নিয়ে, তাদেরকে পরিপূর্ণতা দিয়ে, তাদেরকে হুসনু জামাল দিয়ে, কামাল দিয়ে, শ্রেষ্ঠত্ব দিয়ে, বদান্যতা দিয়ে, দানশালিতা দিয়ে, সব দিক থেকে, শুধু এলেমের দিক থেকে নয়, শারীরিক দিক থেকেও, বংশের দিক থেকেও, সমাজের দিক থেকেও, গোষ্ঠীর দিক থেকেও, সব দিক থেকে নবী রাসূলরা সব দিক থেকে কমপ্লিট ছিলেন, সুবহানাল্লাহ বলেন। কোনো দিক থেকে কি ছিল না, কমতি, কোনো নোকসান ছিল না, সমালোচনা করার কোনো জায়গা আল্লাহ বাকি রাখেন নাই। সেভাবে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এই সমস্ত নবী রাসূলদের মধ্যে যিনি প্রধান, যিনি সেরা, যিনি শ্রেষ্ঠ, যিনি সর্বোত্তম, যিনি তিলোত্তমা, তিনি হলেন আখিরি নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। একটু বলি আলহামদুলিল্লাহ, একটু বড় করে বলেন না আলহামদুলিল্লাহ।